আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3-এর ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা 3 থেকে সমাধান করব। দেখো, 3 থেকে সমাধান করব। 3, 4 আমি তোমাদের জন্য স্লাইড ঠিক করেছি, প্রশ্নগুলো সব উঠিয়ে নিয়েছি। এরপর আমরা আলাদা একটা পেজে সবগুলো সমাধান করব। তাহলে আমরা 1 আর 2 গত পর্বে শেষ করেছি। আজকে আমরা 3 নম্বরটা শেষ করব বা 3 নম্বরটা শুরু করব। তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো একের পর এক পর্বে আমরা করব। অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত থাকো এই বিষয়গুলো যদি ভালোভাবে শিখতে চাও ইনশাল্লাহ। তো গত পর্বে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়টা শিখেছি। আজকে আমরা শিখব লসাগু নির্ণয়। তাহলে লসাগু কীভাবে নির্ণয় করতে হয়? আমরা গত পর্বে গসাগু এটার অর্থ কি জানছিলাম আমরা, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে লসাগুর অর্থটা কি এটা আমরা জেনে নিই। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করি। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। গসাগুর ছিল কি? ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ছিল। মানে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, আর লঘিষ্ঠ মানে সবচেয়ে কম। এটা যদি আমরা ইংরেজি করতে চাই সেটাকে আমরা সংক্ষেপে বলি এলসিএম, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন রূপে বলতে পারি যে লিস্ট কমন মাল্টিপল। একটু বোঝার চেষ্টা করো। লিস্ট মানে কি? অ্যাট লিস্ট, সর্বনিম্ন। কমন মানে কি? সাধারণ। মাল্টিপল মানে গুণিতক। গুণিতক বলতে আমরা 2 এর গুণিতক কি বুঝি? 2 এর গুণিতক 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2, 2 এর সাথে 2 গুণ 4, 6, 8, 10, এই গুণ করে যেগুলো সেগুলো হচ্ছে গুণিতক। আমরা বিষয়টা দেখব, জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করলাম। লসাগুটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা গসাগু শিখেছি গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি সংখ্যক যেটা থাকবে গরিষ্ঠ, আর এখানে লঘিষ্ঠ মানে কি? সর্বনিম্ন থাকা যাবে। হ্যাঁ, আমরা অঙ্কে এটা ভালো করে বুঝবো। লিস্ট মানে ওইটা, এটা বাংলা ইংরেজি দুটো দেখলাম আমরা। এখন খেয়াল করো, 3 নম্বরটা বলতেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে আমাদের ক নম্বরটা এটা নির্ণয় করি। তাহলে এখানে যে বিষয়টা বুঝতে হবে, লসাগু মানে গুণিতক, ঠিক আছে, কিন্তু এখানে বলছে কি? গুণনীয়কের সাহায্যে। তাহলে আমরা এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো ক নম্বরটা শুরু করতেছি। তো ক নম্বরে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 15, 25 আর আছে হচ্ছে 30। তাহলে এইগুলোর মৌলিক গুণনীয়ক বের করি। আমরা গসাগুতে যেভাবে বের করেছি এইখানেও একই প্রসেসটাই অ্যাপ্লাই করব, কোনো নতুন কিছু নাই। যেটা শিখেছি ওইখানে এখানেও একটাই করব আমরা। তাহলে এত কে মৌলিক, আচ্ছা এটা তো আমাদের নোট ছিল, তোমাদের বুঝালাম। গুণনীয়ক করে পাই, গুণনীয়ক করে পাই। আচ্ছা, তাহলে 15-এর মৌলিক গুণনীয়ক কি হবে? আমরা যদি লিখি যে এখানে 15-এর মৌলিক গুণনীয়কটা কীভাবে পাবো আমরা? তো এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করছিলাম, সেটা হচ্ছে আমরা 15কে এইভাবে মৌলিক গুণনীয়কগুলো উৎপাদকের মাধ্যমে মৌলিক গুণনীয়কগুলো বের করব। মানে মৌলিক সংখ্যার মাধ্যমে এটাকে গুণ আকারে প্রকাশ করবো, এটাকে বলা হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে এটাকে 2 দ্বারা দেখবো। আমরা প্রথমে কি করি? 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা কি যাচ্ছে? না, 2 দ্বারা এখানে যাবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। তাহলে 2 এর পর আমরা 3 দ্বারা দেখবো। 3 দ্বারা যাচ্ছে, হ্যাঁ, 3 5 15। তাহলে দেখো 5 চলে আসছে এখানে, কিন্তু 5টা কি মৌলিক সংখ্যা, তাহলে তো আর যাবে না। তার মানে 3 আর গুণ 5। তাহলে 15কে আমরা মৌলিক সংখ্যায় প্রকাশ করে ফেললাম, মৌলিক গুণনীয়ক আকারে 3 গুণ 5। এরপরে দেখো 25 আছে এখানে, 25। তো 25কে যদি আমরা করি তাহলে কত আসবে? 25কে 5 দ্বারা ভাগ যাবে, 5 গুণ 5। মানে তোমরা যদি এখানে করেও দেখো তাহলে এরকমটাই হবে। এই যে 25 এখানে কি 2 দ্বারা যাবে? এটাকে যাবে না। 3 দ্বারা 3 8 24 হয়, 3 9 27 হয়, 25 হয় না। 5 দ্বারা যাবে, তখন কি হবে? 5 হবে। দুটাই মৌলিক সংখ্যা, আর লেখা যাবে না। 30, যদি আমরা 30কে করতে চাই 2 দ্বারা যাবে, তাহলে 2 দ্বারা দিলে কত হবে? এটা 15, আর 15কে দিলে কত হবে? 3 দ্বারা দিতে হবে 5। তাহলে আমরা 30কে আমরা প্রকাশ করতে পারবো কীভাবে? যে 2 গুণ 3 গুণ 5। তাহলে দেখো আমরা এই যে সংখ্যাগুলো ছিল আমাদের, এগুলাকে কি করলাম? আমরা মৌলিক গুণনীয়কে প্রকাশ করে ফেললাম। 15, 25, 30। 15কে 3 গুণ 5, 25কে বের করে ফেললাম। এখন কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। এতটুকু কিন্তু আমরা গসাগু তো করেছি, ঠিক আছে। যখন মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলছিল 1 নম্বরে, ও গত পর্বে আমরা ওটা করেছি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু, এতটুকু কিন্তু সেম ছিল। আর লসাগুর জন্য কি হবে এই বিষয়টা আমরা এখন দেখব। তাহলে আমরা লিখব কি? দেখো যে অতএব 15, 25 ও 30 এর সাধারণ
মৌলিক গুণনীয়কগুলো। আচ্ছা, এইখানে ভালো করে বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, এটা তো আমরা গসাগুর ক্ষেত্রে লিখতাম, এখানে লেখার দরকার নাই এটা, ঠিক আছে? কেন লিখতে হবে না এটা বুঝাচ্ছি। লসাগু অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল, আর গসাগু ছিল গরিষ্ঠ। এই লঘিষ্ঠ বলতে বোঝায় যেটা সর্বনিম্ন কমন থাকবে, মানে সর্বনিম্ন কোথাও কমন নাই, একটা দুটো আছে, সেটাও আমরা লসাগুর মধ্যে পড়বে, ঠিক আছে? এর অর্থ হচ্ছে যে এইখানে যদি আমি খেয়াল করি, এখানে দেখো 3 আছে, এখানে একটা, এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নাই, তারপরও আমি 2টা 3-এর জন্য একটা 3 লসাগু আকারে নিব, ঠিক আছে? কিন্তু গসাগুতে কিন্তু আমি নিতে পারতাম না। গসাগুতে কি থাকা লাগতো? 3টাতে কমন থাকলে সেটাকে নিতে পারতাম, 2টাতে কমন আছে, একটাতে নাই, তাহলে কিন্তু আমি নিতে পারতাম না। তাহলে তুমি এখানে ডিরেক্টলি লিখতে পারো যে অতএব লসাগু, তোমাদের সহজ করে দিই, হ্যাঁ? লসাগু কি নিবা? এখানে খেয়াল করো, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 3 আছে, তো সর্বনিম্ন এখানে বলছে কি লিস্ট, অ্যাট লিস্ট, লঘিষ্ঠ, সর্বনিম্ন সাধারণ, মানে সর্বনিম্ন যেটা কমন আছে। লঘিষ্ঠ মানে কি? ছোট, সর্বনিম্ন। তো সর্বনিম্ন যেটা কমন আছে, দেখো 3 2টা আছে, তাহলে 3 আমি একটা নিব। এরপরে 5, দেখো খেয়াল করে, এখানে একটা 5, এখানে একটা 5, এখানে একটা 5, 3টা 5 কমন আছে, তার জন্য একটা 5 নিব। এরপরে খেয়াল করে, এখানে 5টা একাই আছে শুধু, অন্য কোথাও আর 5 নাই এই 5-এর সঙ্গী হিসাবে। এখানে দেখো এগুলো সবগুলো একের সাথে, এটার সাথে 5, এটার জন্য নিলাম, এটার জন্য, মানে 3টাকে আমি মনে করলাম যে এক স্টেপে খেয়াল করলাম। এখন যদি এই স্টেপে 5 দেখি, এখানে কোনোটা আর 5 নাই, এগুলো নিয়ে নিছি, মানে এটা বাদ হয়ে গেছে, আর কোথাও কিন্তু 5 নাই। তা আমাকে কি করতে হবে? ওই 5টাও নিতে হবে, কারণ কি? লিস্ট কমন ফ্যাক্টর, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবারে দেখো 2 শুধু এখানে আছে, আর কোথাও কিন্তু নাই, তারপরও আমাকে 2টাও নিতে হবে। মানে কি? এর অর্থ হচ্ছে এখানে কমন এবং আনকমন, মানে যেগুলো মিলবে সবার সাথে সেটাও নিব, আর যেটা মিলবে না সেটাও নিব। ভালো করে বুঝো, এই যে 5 মিলে গেছিলো 3টার জন্য একটা 5 নিলাম, 3 2 জায়গায় মিলছে, এক জায়গায় নাই, তারপরে একটা নিলাম। এখানে 5 একা আছে, অন্য আর 5 নাই, তাহলে দেখছি 5 নিয়ে নিছি। এখানে দেখো 2 শুধু এখানে একাই আছে, অন্য কোথাও আর নাই, কারণ কোথাও মিলতেছে না, সাধারণ গুণনীয়ক হচ্ছে না, তারপর ওটা নিব। এটাই হচ্ছে লসাগু এবং গসাগুর মধ্যে ডিফারেন্স বা পার্থক্য। বুঝতে পারছো? যদি এটা গসাগু করতাম তাহলে দেখো এই 5 5 5 এটাই শুধু উত্তর হতো। যদি তাও না মিলতো তাহলে গসাগুর উত্তর হয় কত? 1। কিন্তু লসাগুতে কি করব? মিললে একটা নিব, আর না মিললে, যেগুলো মিলবে না, মিল অমিল দুটাই নিব। মিল অমিল কি করব? আমরা দুটাই নিব। তাহলে আমরা এখানে মিল অমিল দুটাই নিছি, নিয়ে দেখো কি আসছে আমাদের অ্যান্সারটা। এইগুলো গুণ করব, যেটা আসবে ওটাই অ্যান্সার। তাহলে 3 5 15, 5 15 75, 75 দুগুণ কত? 150। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর হচ্ছে লসাগু, এটা হচ্ছে 150। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমরা দেখো পরেরটা দেখি, পরের খ নাম্বারটা আছে কি? 22 88 132 198। তাহলে আমি খ নাম্বার লিখে ফেললাম, খ নাম্বার। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 22 88 132 ও 198কে মৌলিক গুণনীয়ক করে পাই, বা মৌলিক গুণনীয়ক আকারে সাজিয়ে পাই, ঠিক আছে? যেভাবে ইচ্ছা। দেখো এখানে তো বলছি মৌলিক গুণনীয়কের সাহায্যে, যে না আগে মৌলিক গুণনীয়কগুলো বের করতেছি। এখানে লিখি, তাহলে এই প্রসেসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এখানে যে আমরা 22-এরটা বের করতেছি, তাহলে এই যে গসাগুতে যে প্রসেসটা মৌলিক গুণনীয়ক বের করছিলাম, লসাগুতে কিন্তু প্রসেসটা একই, কিন্তু শেষে যে একটু ডিফারেন্স আছে আমাদের, ঠিক আছে, আগেরটার সাথে। তাহলে আমরা 22-এর যদি করি, দেখো 22কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 গুণ 11, 11 2 22। তোমরা সাইডে করতে পারো যে 22কে আমরা যেভাবে মৌলিক উৎপাদকের মাধ্যমে নির্ণয় করতেছি ওইভাবে করতে পারো, যেটা ছোটোটা আমরা এইভাবে করে ফেললাম। এরপরে দেখো 88 আছে, 88টা কী করবো আমি এটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে, এখানে 4 হবে, 44 হবে। আবার 2 দ্বারা করব, 22 হবে। যতক্ষণ 2 দ্বারা যাবে 2 দ্বারা দিবা, আবার 2 দ্বারা দিব, কত হচ্ছে? 11 হচ্ছে। দেখো 22 ছিল এখানে, 2 গুণ 11, আমরা পেরে গেছি এটা। এখানে কি আছে? 3টা 2 গুণ 11, 11 দুগুণ 22, 22 দুগুণ 44, 44 দুগুণ 88, মানে এটা আসে।
এরপরে খেয়াল করো এখানে কত আছে, এটা 132। তাহলে এটাকে করব, তাহলে আমি এখানে করি 132। এটাকে মৌলিক উৎপাদক যদি করতে চাই তাহলে 2 দ্বারা যাচ্ছে, দেখো 2 আছে এখানে জোড় সংখ্যা, যখন 2 দ্বারা যাবে তখন 2 দ্বারাই দিতে হবে, ঠিক আছে। তাহলে 132 যদি এটা হয় তাহলে 2 দ্বারা দিলে কত হবে, এটা 6 দুগুণ 12 থাকে, 6 দুগুণ 12 166 হবে, 66 হবে শুধু। আবার 2 দ্বারা যাচ্ছে তাহলে কত হবে, এখানে 3 এখানে 3। এবারে 2 দ্বারা যাবে না, এবারে কয় দ্বারা যাবে, তাহলে 3 দ্বারা, কারণ বিজোড় হয়ে গেছে। তাহলে এখানে 1 এখানে 1 11। তাহলে দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 11, 11 দুগুণ 3 11 33, 33 দুগুণ 66, 66 দুগুণ 132। এইটা কিন্তু মিলতে হবে, জাস্ট এইটাকে দেখো মৌলিক গুণনীয়কের আকারে প্রকাশ করতেছি, এইটাই, ঠিক আছে। এরপরে দেখো 198 আছে আমাদের, তাহলে 198, তাহলে এটাকেও করে ফেলি আমরা মৌলিক উৎপাদকে 198। এটাকে 2 দ্বারা যাবে জোড় সংখ্যা যেহেতু, তাহলে এটা 9 বার দিব, তারপরে আবার 9 বার যাবে, 99 হবে। এরপরে দেখো 3 দ্বারা যাবে, 99 2 দ্বারা যায় না, বিজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা দিলে কত হবে, 3 এখানেও 3। এবারে 3 দ্বারা যাবে, তাহলে কত হচ্ছে, এখানে 11 হচ্ছে। তাহলে খেয়াল করতে হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 11। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, তোমাদের একটা টেকনিক শেখাবো কিভাবে খুব সহজে এই লসাগুটা নির্ণয় করা যায়, এটা আমি দেখাচ্ছি শেষের দিকে, তোমাদের আরেকটা অঙ্ক করানোর পরে এটা দেখাবো। তাহলে আমি তো এই যে সংখ্যাগুলো ছিল এটা মৌলিক গুণনীয়ক বের করে ফেলছি। যদি মৌলিক গুণনীয়ক যখন বের হয়ে গেছে তখন কি করতে পারবো, আমরা শুধুমাত্র এখানে লিখবো, কারণ এখানে নির্ণয় করতে বলছে কি আমাকে, লসাগু। তাহলে আমি এখন লিখে ফেলি যে অতএব নির্ণয় লসাগু, দেখো অতএব নির্ণয় লসাগু। লসাগু কি হবে, তো লসাগুর টেকনিকটা দেখাচ্ছি, তার আগে এটা বুঝাই আমরা। খেয়াল করো, যেটা মিল থাকবে সেটা নিব, যেটা অমিল থাকবে সেটাও নিব। তাহলে এইখান থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে মনে করো 2 সবচেয়ে বেশি কোনটাতে আছে, দেখো তো 2 এটাতে সবচেয়ে বেশি আছে, 1 2 3, এখানে আছে কয়টা, একটা, এখানে আছে 2টা, এখানে একটা। তাহলে এইখানে যে 2 সবচেয়ে বেশি আছে না, এই 2টা নিয়ে নেবে, এই কয়টা 2 নিয়ে নেবা, মানে কি 3টা 2 আছে না, 3টা 2 নিয়ে নেবা। ভালো করে বুঝছো আমি কেন নিচ্ছি, দেখো খুব সহজে পারবা তোমরা এখানে, এটা শিখতে পারলে। সবচেয়ে বেশি 2 কোথায় আছে, সবচেয়ে বেশি 2 আছে এখানে, তাহলে এটা নিয়ে নিলা, কারণ লসাগু করতেছি, সেক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে কিন্তু না, এখানে মিল অমিল সব নিতে হয়। এবারে খেয়াল করো সবচেয়ে বেশি 3 কোথায় আছে, 3 এখানে একটা, এখানে একটা, তার মানে 3 নিবা একটা, না 3 এখানে আছে 2টা, তাহলে এখানে একটা, এখানে 2টা, তাহলে 3 নিবা 2টা। এরপরে দেখো আর কি আছে, 11 আছে, সবচেয়ে বেশি 11 কোথায় আছে, সব জায়গায় একটা করে 11 আছে, তাহলে তুমি একটা 11 নিয়ে নিবা। এইবারে খেয়াল করো এই পলিসিটা কি বললাম, আবার বলতেছি। তুমি দেখবে এখানে কোন কোন সংখ্যা আছে, এখানে 2 আছে, 3 আছে আর 11 আছে সব মিলে। তাহলে সবচেয়ে বেশি 2 কোথায় আছে, তা দেখতেছি যে এইখানে সবচেয়ে বেশি 2 আছে, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, তার মানে 3টা আছে। এই সবচেয়ে বেশি 2 যে এখানে আছে সেখান থেকে তুমি সবচেয়ে বেশি 2 নিয়ে নিবা। এরপরে খেয়াল করো সবচেয়ে বেশি 3 কোথায় আছে, দেখতেছি এখানে সবচেয়ে বেশি 3 আছে, তার মানে এখানে 2টা 3 আছে সবচেয়ে বেশি, 2টা 3 নিয়ে নিলাম। সবচেয়ে বেশি 11 কোথায় আছে, তো সব জায়গায় একটা করে 11 আছে, তাহলে নিয়ে নিলাম। এখন দেখো এইবারে খেয়াল করো আমাদের লসাগু নেওয়া হয়ে গেছে কিভাবে, তার মানে এখন যদি আমি তোমাদেরকে মিল বুঝাইতাম তাহলে দেখো তুমি এইভাবে নিতাম যে এখানে 11 এ 11 এ 11 এ 11 মিলের জন্য একটা 11 নিলাম। এরপরে দেখো এই যে 3, এই 3 আর এই 3 মিলের জন্য একটা 3 নিতা, আর এক্সট্রা 3 থাকলে ওটার জন্য নিতে হবে, কারণ মিল অমিল সব নিতে হবে, এটা নিলাম। এরপরে দেখো এই 2 এই 2 এই 2 এই 2 এই 2 চারটা 2 এর জন্য একটা 2 নিলাম। এরপরে খেয়াল করো এই 2 আর এই 2 আর কোথাও 2 নাই, কিন্তু এই 2টার জন্য না মিললেও নিতে হবে একটা 2, আর এই 2 এর জন্য একটা 2। তার মানে এইখান থেকে আমরা বুঝতেছি যখন লসাগু করব তখন সবচেয়ে বেশি যে এখানে থাকবে, মনে করো 2 সংখ্যাটা সবচেয়ে বেশি যেখানে আছে সেটা নিয়ে নিবা, 3 যেটা বেশি আছে সেখানে যদি 5 থাকে, 5 বেশি থাকলে নিয়ে নিবা, এটা লসাগুর ক্ষেত্রে। তাহলে তুমি বেশি তোমাকে এইভাবে বারবার চেক করতে হবে না, খুব সহজে পেরে যাবা। এই টেকনিকগুলো কিন্তু সবাই শিখাবে না, আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে এই জন্য অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তাহলে চলো আমরা একটা গুণটা করে ফেলি, দেখো গুণ করলে কত আসবে আমাদের, 2 2 4, 4 2 8, 8 3 আসতে কত হবে 24। তুমি এভাবে গুণ করবা, ঠিক আছে। 24 তার সাথে যদি 3 গুণ করো তাহলে কত আসবে, 24 আর 3 হচ্ছে 72, 72 সাথে যদি 11 গুণ করো, 11 গুণ করলে আসবে আমাদের, এটা গুণ করে দেখবে, হ্যাঁ 11 গুণ করলে আসতেছে হচ্ছে 792। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পারছো। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, উত্তর লসাগু। লসাগু হচ্ছে
792। আমরা আরও একটা অঙ্ক করব, তাহলে দেখো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই দেখো এটা আছে, আমরা এটা করব এখন, ঠিক আছে? আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কি আছে এখানে দেখো, 24, 36, 54, 72, 96। তাহলে আমরা দেখো এখানে উঠিয়ে নিয়েছি এটা, যে 24, তাহলে একইভাবে 96কে মৌলিক গুণনীয়ক করে পাই, বা গুণনীয়কে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে আমরা তো প্রসেসটা আমরা দেখতেছি হচ্ছে 1 নম্বরও দেখছি, এখানেও দেখতেছি, প্রসেসটা কিন্তু একই, গুণনীয়ক করার। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি যে এখানে 24কে যদি করতে চাও, তাহলে 24 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 24কে যদি আমরা করি, তাহলে এখানে 24 করে ফেলি, দেখি কি আসে। 24, তাহলে 24 করলে 2, এখানে হচ্ছে 12, 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 2 দ্বারা দিলে কত, 6, আবার 2 দ্বারা দিলে কত হবে, 3। তাহলে আমাদের আসতেছে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা আসতেছে। এরপর আছে 36, 36কে করো। 36কে তোমরা এভাবে করতে পারো, তোমরা যদি মাথায় নিজেই পারো যে 36কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 18 হবে। 18 আর 2 গুণ করলে 36, 18 থাকলো। আবার 2 দ্বারা গুণ করলে কত হবে, 9 হবে। 9কে 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 হবে। দেখো এভাবে যদি পারো তাহলে এইভাবে করতে পারো তোমরা। তোমাদের এইভাবে করলে ভুল হতে পারে, তোমরা এইভাবে করবে, এই জন্য তোমাদেরকে এভাবে শিখিয়েছি আমি। যদি এটা নাও করো কোনো সমস্যা নাই, কিন্তু এইটা না করলে তোমাদের এটা ভুল হবে। দেখো 3 আর 3 গুণ করলে 3 তিরিকে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ কত, 36। 3 তিরিকে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ কি 36। এই দেখো 36 চলে আসছে। এগুলো গুণ করে এটা আসলেই হবে, ঠিক আছে? এবং এগুলো কি সংখ্যা হওয়া লাগবে, মৌলিক সংখ্যা। 2, 3, 5 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। আমরা কিন্তু 36কে না করে পারতেছি। আচ্ছা, তারপর তোমরা এভাবে ট্রাই করবা, যদি না পারো তাহলে 36কে এভাবে করবা। এরপরে 54, দেখো 54কে যদি আমরা করি, 54, তাহলে 54কে 2 দ্বারা দিলে কত হবে, এটা 54, তাহলে এটা 2 বার যাচ্ছে, 27 হচ্ছে। এরপরে দেখো 3 দ্বারা যাবে, এটা বিজোড় সংখ্যা 9, আবার 3 দ্বারা যাবে, তাহলে কত হচ্ছে, এই যে 2 গুণ 3টা 3, এই 54 মৌলিক সংখ্যা হয়ে গেল। এরপরে কত আছে, 72, ঠিক আছে? 72 কিন্তু 36-এর দ্বিগুণ, বুঝতে পারছো? তাহলে যদি আমি 36 দুগুণ 72, তাহলে 2 যদি একটা এক্সট্রা করে দিই, মানে 2 দ্বারা ভাগ করলাম তাহলে 36 হবে, 2 দ্বারা করলাম তাহলে কত হবে, 18 হবে, 2 দ্বারা করলাম 9 হবে, 3 গুণ 3। দেখো 3 থেকে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72 হয়ে গেছে। তোমরা যদি এইভাবে করতে না পারো, এইভাবে করবা, কোনো সমস্যা নেই। আমরা 96কে করে দেখবো, 96। তাহলে আমি তোমাদেরকে সব প্রসেসটা শেখাচ্ছি, যারা তোমরা গণিতে একটু এক্সপার্ট লেভেলে যেতে পারো, খুব ভালো করতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবগুলো যদি আমরা ভেঙে ভেঙে করি, কিছুটা শিখতে হবে, কিছুটা মাথা খাটাইতে হবে, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। তো 2 দ্বারা যদি এটাকে ভাগ করে তাহলে কত হবে, এটা 48 হবে। আবার 2 দ্বারা দিলে কত হবে, এটা 24 হবে। আবার 2 দ্বারা দিলে এটা হবে 12, আবার 2 দ্বারা দিলে এটা হবে 6, আবার 2 দ্বারা দিলে কত হবে, 3। তাহলে আমি লিখে ফেললাম যে 96টা কত আসতেছে, দেখো 5টা 2, তাহলে 2 গুণ 2 গুণ 2, ঠিক করছি তো? এটা 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 96, ঠিক আছে? তোমরা এইভাবে কিন্তু চেক করবা আমি যে ঠিক করলাম কিনা, ঠিক আছে? দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ কত হয়, 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48 দুগুণ 96, ঠিক আছে? দেখো আমরা মৌলিক গুণনীয়কে করে ফেলছি। জাস্ট এখন কি লিখবো, অতএব নির্ণয়ে লসাগু। তাহলে একই অঙ্ক থেকে লসাগু গসাগু, এতটুকু কিন্তু লসাগু গসাগুর জন্য সেম। এখন এখানে চেঞ্জ, এখানে কি বলছি যে এখানে কি কি আছে, দেখো এখানে 2 আর 3 আছে, অন্য কোনো সংখ্যা নাই। তাহলে 2 সবচেয়ে বেশি কোথায় আছে, দেখো 2 এখানে 3টা, এখানে 2টা, এখানে কয়টা, 3টা, আর এখানে কয়টা, 5টা। তার মানে এই 2 সবগুলো নিয়ে নিবা। মানে কি, এটা তো মিল অমিল সব, এই যে ধরো একটার সাথে একটা মিললো, কিন্তু বাকি যেটা মিলতেছে না সেটাও তো নিতে হবে। এই জন্য সবচেয়ে বেশি যেখানে 2 থাকবে, মানে যেটাতে বেশি সংখ্যা থাকবে সেটা নিয়ে নেবে। তাহলে 5টা গুণ 5টা 2 নিয়ে নাও। খুবই সহজ, এর চেয়ে সহজ আর বোঝানোর কোনো উপায় নাই। সবচেয়ে বেশি 2 আছে কোথায়, এখানে, তাহলে নিয়ে নিলাম। এখন দেখো সবচেয়ে বেশি 3 কোথায় আছে, এখানে একটা 3, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, তাহলে 3টা 3 আছে এখানে, সবচেয়ে বেশি 3টা 3 নিয়ে নাও। আশা করি বিষয়টা বুঝছো। এখন এগুলো গুণ করে দিবা, যেটা আমাদের উত্তর আসবে ওইটাই আমাদের উত্তর। 3 তিরিকে 9, 9 3 নং 27, 27 দুগুণ কত, 54, 54 দুগুণ কত, 108, ঠিক আছে? 108,
108 দুগুণ কত 216, 216 দুগুণ কত হচ্ছে 432, 432 দুগুণ কত 864। এইভাবে আমি তো ধরো অনেক দিন থেকে পড়াচ্ছি, আমি পারতেছি। তোমাদের যদি এরকম প্রবলেম হয় তখন তোমরা খাড়া করে গুণ করবা, নর্মালি যেভাবে গুণ করতে তোমরা জানো সেভাবে গুণ করে এটা লিখে ফেলবা। ক্যালকুলেটর ব্যবহার করতে আমি পার্সোনালি নিষেধ করবো তোমাদেরকে, তাহলে এই যে আমি মুখে গুণগুলো করতে পারতেছি তোমরা কিন্তু এই বিষয়টা শিখতে পারবা না। মাথা যখন খাটাবা, মাথার অ্যালগরিদমগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছে, এটা ফাস্ট হবে এবং তুমি তখন স্মুথলি খুব ভালোভাবে শিখতে পারবা গণিত কাকে বলে বা গণিত কীভাবে সহজে পারতে হয়। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। তাহলে আমাদের উত্তর হচ্ছে লসাগু 864। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরটা খেয়াল করো, 4 নাম্বারটা। আমরা তো 3 নাম্বারটা সমাধান করে ফেললাম সবগুলো। আশা করছি তোমরা ভালো করে বুঝছো। যদি না বুঝো বারবার ভিডিওটা দেখবা ইনশাল্লাহ, অবশ্যই 2 বার দেখলে বুঝে যাবা, সর্বোচ্চ 3 বার, এর বেশি দেখতে হবে না ইনশাল্লাহ। এরপরে খেয়াল করো, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তাহলে আমরা তো এটা মৌলিক সাহায্যে লসাগু নির্ণয় করলাম উপরেরটা, এটা কি করবো ইউক্লিডীয় পদ্ধতিতে। বিজ্ঞানী ইউক্লিড এটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে এই পদ্ধতিটা হয়েছে এবং এই পদ্ধতিটা সবচেয়ে সহজ। তুমি যখনই অঙ্ক করবা তখন এই পদ্ধতিটাই করবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবেই, ইনশাল্লাহ তোমরা এটা একবার দেখলেই পারবা। মনে করে 4 নাম্বারটা আছে না, 4-এর ক, জাস্ট এইটার মতো সহজ পদ্ধতি কিন্তু আর নাই। দেখো আমরা 96 আছে না, তাহলে এখানে 96 আছে, আর কত আছে 120। জাস্ট এটা এভাবে লিখে ফেলবা। আমরা যেভাবে মৌলিক উৎপাদক করছিলাম না, এখানে দুটাকেই একসাথে উৎপাদক করব। বুঝতে পারছো? দুটাকে কি করব আমরা একসাথে করব। যখন লসাগু নির্ণয় তখন আমরা দেখব দুটো আছে না, তাহলে আমরা এখানে 2 দ্বারা উৎপাদক করা শুরু করব, 2 দ্বারা ভাগ করব। প্রথমে দুইটাই বেজোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যায়। এখন দেখো 96কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 48 হবে। এটা তোমরা করে দেখবা। এই 2টা 9-এর ভিতরে কয়বার যাবে, 4 বার যাবে। 4 দুগুণ 8, 8 হবে। নিচে আমরা ভাগ করতেছি মাথা দিয়ে, 8 তাতে বিয়োগ করলে কত হবে 1 নামবে, আর 6 নামবে 16। তাহলে কি 16-এর ভিতরে কতবার যাবে 8 বার যাবে, এইভাবে 48 হয়। ঠিক আছে, তোমরা এই বিষয়টা পারবা। 2 দ্বারা 120কে ভাগ করলে কত হবে 6 দুগুণ 12, আর এই শূন্যটা চলে আসবে এইভাবে। এবারে খেয়াল করো, দুটাই জোড় সংখ্যা আছে, তাহলে আবার 2 দ্বারা দিব। তাহলে এটা কত হবে, এটা 24 হবে, আর এটা হবে কত 30, 30 দুগুণ 60 হয়। হ্যাঁ, এবারে খেয়াল করো দুটাই জোড় আছে, তাহলে আবার 2 দ্বারা দেবে। যতক্ষণ 2 দ্বারা যাবে ততক্ষণ 2 দ্বারা দিবা। এটাই ইউক্লিডীয় পদ্ধতি, এইটাই ইউক্লিডীয় পদ্ধতি। এখানে অনেক কিছু কঠিন কিছু নাই। এবারে 15 আসছে। এখন খেয়াল করো, এটা জোড় কিন্তু এটা বেজোড়। এটা 2 দ্বারা যায় কিন্তু এটা 2 দ্বারা যায় না। তো 2টা অঙ্ক আছে এখানে, 2টার মধ্যে যদি একটা যাচ্ছে একটা যাচ্ছে না তাহলে তো হবে না, দুটাকেই যেতে হবে। তার মানে কি 2 তখন আর নিবা না, 2 দ্বারা ভাগ দিবা না। তাহলে কি দেখবা 2 এর পরে কত থাকে মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। 2 এর পরে থাকে 3, দেখো 3 দ্বারা এটাও যায় এটাও যায়, তাহলে 3 দ্বারা দিবা তখন। ঠিক আছে, 3 4-এ কত হচ্ছে 12, আর 3 5-এ কত হচ্ছে 15। এখন খেয়াল করো, এখানে মৌলিক সংখ্যা পেয়ে গেছে। 5টা কি মৌলিক সংখ্যা। 5 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে মৌলিক সংখ্যা কি অন্য সংখ্যা দ্বারা ভাগ যায়, যায় না, তো ওই দ্বারাই যাবে। তো ওটা দেওয়ার দরকার নেই। যখন মৌলিক সংখ্যা পেয়ে যাব, 2টার মধ্যে দেখো একটা মৌলিক পেয়েছি, তাহলে আর একটাকে ভাগ করার দরকার নেই, তুমি এইভাবে রেখে দিবা। ঠিক আছে, তাহলেই এটা হয়ে যাবে। তাহলে এই যে ইউক্লিডীয় পদ্ধতি হয়ে গেছে। এখন লসাগু নির্ণয় করতে বলছে, তাহলে লিখবা যে অতএব নির্ণয়ে লসাগু। তো লসাগু কি হবে, এই যে দেখো এই 4 পাশে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করছো না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং নিচে যে দুটো থাকবে সবগুলা গুণ করে দিবা। তাহলে যেটা আসবে সেটাই। দেখো খেয়াল করো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এই তো পেয়ে গেছি। দেখো এই সাইডে যেগুলো দ্বারা ভাগ করছি এবং এই নিচে যেটা আছে সবগুলো গুণ করে দিব, তাহলে যেটা আসবে ওইটাই এর লসাগু। তাহলে 4 5 20, 3 20-তে কত হবে 60 হবে, 60 দুগুণ 120, 120 দুগুণ 240, 240 দুগুণ 480, 480। এটাই হচ্ছে উত্তর। এটাই কি, এটাই হচ্ছে। তাহলে লিখবা যে উত্তর লসাগু 480। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এইবারে খেয়াল করো খ নাম্বারটাতে কি বলতেছে। খ নম্বরে বলতেছে যে 35, 49, 91, এটার গসাগু করতে বলছে। দেখো এখানে করে ফেলবো আমরা খ নম্বরটা, এখানে লিখে ফেলবা 35, তারপরে কি লিখবা কমা দাও 35, 49, আর এখানে কি 91, এটাকে এইভাবে শুরু করে দেবা। এটা ইউক্লিডীয় পদ্ধতি, এইটাই ইউক্লিডীয় পদ্ধতি। এখন দেখো এখানে এটা বিজোড়, এইটা বিজোড়, এটা বিজোড়, তো সবগুলো বিজোড়। 2 দ্বারা ভাগ যাবে, কখনোই 2 দ্বারা যাবে না। যখন 2 দ্বারা যাবে না তখন দেখতে হবে 3 দ্বারা যাচ্ছে কিনা, এটা মাথা খাটাইতে হবে। এখন 3 দ্বারা 35কে ভাগ যায়, দেখো 3 10-এ 30 হয়, 3 11 33, 3 12 36, এটাকে যাচ্ছে না। আচ্ছা, এটা না গেলেও হবে যদি এই দুটা যায়। তো 3 দ্বারা
এই যে 49কে ভাগ যায় 3 দ্বারা, কিন্তু 49কেও ভাগ যায় না, ঠিক আছে? 3 দ্বারা এটাকেও যায় না, এটাকেও যায় না, কিন্তু এইটাকেও আবার 3 দ্বারা যায় না। যে কোনো দুইটাকে গেলে দেওয়া যাবে, কিন্তু একটাকেও যায় না, তাহলে তুমি 3 দ্বারা দিতে পারবা? পারবা না। এরপরে 5 দিবা, কারণ মৌলিক সংখ্যা দ্বারা নিতে হবে। তাহলে 2 দ্বারা হচ্ছে না, আমরা 2 দ্বারা টেস্ট করলাম, হলো না। 3 দ্বারা টেস্ট করলাম, হলো না। এরপর কি দেখবো? অবশ্যই 5 দ্বারা দেখবো। তাহলে 5 দ্বারা দেখো, 5 7 35, হ্যাঁ এটাকে ভাগ যাচ্ছে, কিন্তু এটা 49 আর 91, এটা কি ভাগ যাবে? যাবে না। আমরা জানি কি, একক স্থানে যদি 0 বা 5 থাকে তাহলেই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 5 দ্বারা এই দুটাকে যাচ্ছে না, তো একটাকে গেলে তো হবে না, অ্যাটলিস্ট 3টা অঙ্ক থাকলে 2টাকে যেতে হবে। তাহলে ভালো করে শর্তগুলো মনে রাখো। তাহলে অ্যাটলিস্ট কয়টাকে যেতে হবে? সর্বনিম্ন হলো 2টাকে যেতে হবে, 3টাকে যদি নাও যায় তাহলে 5 দ্বারা হচ্ছে। এরপর 7 দ্বারা দেখবো, 5 7 35, হ্যাঁ এটা 7 দ্বারা যায়। 7 7 49, হ্যাঁ এটাও 7 দ্বারা যায়। তো 2টা গেছে, আর একটা যাক আর না যাক নিতে পারবো, এটা লসাগু করতেছি যেহেতু, কারণ 7ও হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। তাহলে এখন 7 দ্বারা এটাকে ভাগ করবো। 5 7 35, 7 দ্বারা এটাকে ভাগ করো, 5 হবে। 7 7 49, এটা হবে। এটাকে যায়, হ্যাঁ এটাকেও যায়। দেখো 7 কে 7 একবার যাচ্ছে, 2 21, 3 7 21, মানে 7 13 91 হয়। এখন খেয়াল করে যে 5, এই যে 7, এই যে 13, এটা কিন্তু আমি এমনি লিখছি, এটা কিন্তু নোট, এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না। এমনি তোমাদের বুঝাইলাম যে প্রথমে 2 দ্বারা দিব, যদি 2 দ্বারা না যায় 3 দ্বারা দিব, 3 দ্বারা না গেলে 5 দ্বারা দিব, 5 দ্বারা না গেলে 7 দ্বারা দিব। এরপরে 7ও না যেত, এরপর 11 দেখতাম, 13 দেখতাম, 17 দেখতাম, কারণ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা এগুলো টেস্ট করে করে আমাদেরকে দেখতে হবে। এখন এখানে খেয়াল করো, 5 আসছে, 7 আসছে, 13 আসছে, প্রত্যেকটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাকে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। তো তাহলে কি লিখবো? এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে লিখবে কি, অতএব নির্ণয়ে যখন মৌলিক সংখ্যা তুমি পেয়ে যাবা তখন আর ভাগ করার দরকার নেই। সবগুলো যদি একটা পয়সা মৌলিক, 2টা মৌলিক নাই, 2টাকে ভাগ যাচ্ছে, তখন কিন্তু ভাগ দিতে হবে। এখানে দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা, এই জন্য আমরা দিতে পারতেছি না, ঠিক আছে? নির্ণয়ে লসাগু, তাহলে নির্ণয় লসাগু কি হচ্ছে? এইটা থেকে শুরু করে কি চারপাশে গুণ। এখন কি করবো? তাহলে 7 গুণ 5 গুণ 7, আচ্ছা 13 লিখে ফেলছি, তাহলে 13 লিখি, তারপরে 7 লিখতেছি। দেখো 7 গুণ 5 গুণ এই যে 7 গুণ 13, আগে পরে হলে কোনো ব্যাপার না। এইগুলো যদি এখন গুণ করে দাও, এটা ক্যালকুলেটারে গুণ করবা, অথবা তোমরা ক্যালকুলেটার নিবা না, এমনি হাতে গুণ করো। 5 7 35, এর সাথে 13 গুণ করবা, তার সাথে 7 গুণ করবা, গুণ করলে আসতেছে হচ্ছে 3185। বুঝতে পারছো? তাহলে উত্তর লিখো, উত্তর লিখে ফেলবা 3185। যেমনভাবে আমরা এটার উত্তর লিখে নাই, এটার যদি উত্তর লিখি তাহলে কী হবে? এটার উত্তর হবে কি 480। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, আমাদের এখানে গ নম্বরে আরেকটা দেওয়া আছে, তাহলে জাস্ট আমরা এটাও করব। এটা করলে আমাদের বিষয়টা 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখি আমরা এটা, দেখো এখানে কি কি আছে, 33 55 60 80 90, আমি এখানে লিখে ফেলছি। দেখো খেয়াল করি, আমরা এখানে লিখে ফেলছি যে 33 55 80 90। এটাকে ইউক্লিডীয় পদ্ধতি যখন করব, যদি আমরা এখানেই করতে পারবো, জাস্ট এইভাবে আমরা কি করবো, এটাকে টান দিয়ে নিব। এটাই ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। যখন তোমাকে শুধু লসাগু নির্ণয় করতে বলবে, গসাগু করতে বলবে, তোমার যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, এইটাই সবচেয়ে সহজ, এইভাবেই করবা। এখন খেয়াল করতে হবে আমাকে যে এই সংখ্যাগুলোকে কোনটা দ্বারা ভাগ যাচ্ছে। প্রথমে এখানে দেখো 5টা সংখ্যা আছে, 5টা। প্রথমে 2 নিব, 2 দ্বারা এটাকে যায়, এটা বিজোড় যাবে না, এটাও যাবে না, এটাও বিজোড়, কিন্তু এটা দেখো জোড়, এটা দেখো জোড়, এটা দেখো জোড়, 2 দ্বারা যায়, তাহলে এই 3টা যেহেতু যাচ্ছে তখন 2 দ্বারাই তুমি ভাগ করতে পারবা। সবগুলো যেতে হবে এটা কিন্তু শর্ত না, কিন্তু সর্বনিম্ন 2টা যেতে হবে, একটা গেলে কিন্তু হবে না, কারণ একটাকে তুমি ভাগ করে কোনো লাভ হবে না। সর্বনিম্ন যদি 2টা যায় তাহলে তুমি নিতে পারবে, এখানে 3টা যাচ্ছে তাহলে তো অবশ্যই নিতে পারবো। প্রশ্নটা আমার মানে ভালো করে খেয়াল করো আমার কথাগুলো, তাহলে বুঝতে পারবা এখানে কোন সংখ্যা দ্বারা ভাগ হবে। লসাগুর সময় লসাগুর শর্ত হচ্ছে সর্বনিম্ন 2টাকে ভাগ যাওয়া লাগবে। এই 2টা ভাগ যাচ্ছে না, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে 3টা ভাগ যাচ্ছে 2 দ্বারা, তাহলে 2 দ্বারা তুমি ভাগ করতে পারবা। যেটা যখন ভাগ যাচ্ছে না তখন ওইটা ওই অবস্থায় থেকে যাবে। দেখো 33 ভাগ যাচ্ছে না, ওই অবস্থা থেকে গেলো, 55 ভাগ যাচ্ছে না, ওই অবস্থায় রেখে দিব, ঠিক আছে? এখানে তো কমা দেওয়া যাবে না। 55 ভাগ যায়নি যেটা, সেটাকে এভাবে রেখে দিতে হবে, ওটাকে কিছু করা যাবে না। 30কে ভাগ যায়, তাহলে কি যেটাকে যায় সেটাকে আবার দিতে হবে। 30 দুগুণ 60, মানে 2 দ্বারা 60কে ভাগ করলে 30 হবে। 2 দ্বারা 40কে ভাগ করলে কত হবে? 80কে ভাগ করলে 40 হবে। 2 দ্বারা 90কে ভাগ করলে হবে 45। দেখো 2 দ্বারা আমাদের গেছে। এরপরে খেয়াল করি, এই যে 2টা বিজোড় ছিল এটাও বেজোড় হয়েছে, কিন্তু এই 2টা জোড় আছে, তার মানে 2 দ্বারা আবার দিতে পারবো।
যতক্ষণ দিতে পারবো ততক্ষণ 2 দ্বারা দিবা, তাহলে 33, 55 এগুলো যাচ্ছে না, এগুলো রেখে দিই। এটাকে ভাগ করলে কত হবে? এটা 15 হবে। এটা কি করলে কত হবে? 20 হবে। এটা কি করলে কত হবে? এটার ভিতরে যাবে না, 45 থেকে যাবে, 2 দ্বারা যাচ্ছে না, বিজোড় সংখ্যা। কারণ কি 1, 3, 5, 7 এগুলো যদি এককের ঘরে থাকে 9, তাহলে এটা বিজোড় সংখ্যা হয়। এককের ঘরে থাকলে দেখো এখানে 3 আছে, 5 আছে, এখানে 5 আছে, বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। আর এখানে সবগুলো নিঃশেষে মানে ভাগশেষ তো থাকা যাবে না। এখন খেয়াল করো জোড় সংখ্যা এখানে মাত্র একটা, তাহলে কি তুমি দিতে পারো 2 দ্বারা? আমি তো তোমাকে বলছি, তোমাদেরকে আমি বললাম যে অ্যাটলিস্ট সর্বনিম্ন 2টাকে যেতে হবে, যেহেতু একটা আছে এখন আর 2 দ্বারা যাওয়া যাবে না। তো 2 এর পরে কি কল্পনা করবো এখন? 3 দ্বারা এটাকে যাই, হ্যাঁ যাই। এটাকে যায় না, কিন্তু এটাকে যায় 3 দ্বারা, এটাকেও যায় 3 দ্বারা, তাহলে এতগুলো যায়, তাহলে 3 নিতে পারবা। তাহলে 3 11 33, 11 হবে। 55 কে যাচ্ছে না, 55 যাচ্ছে না, 55 রেখে দেওয়া হবে। এরপরে খেয়াল করো 3 5 15, 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 3 5 15, 20কে তো যাবে না, 20 জোড় সংখ্যা, 3 7 21 হয় বা 3 18 হয়, 20 হয় না, তাহলে 20 হয়ে রেখে দিতে হবে। আর 3 দিয়ে যদি 45কে ভাগ করো, 3 15 45, 15 বার যায় 3 দিয়ে করলে, হ্যাঁ এইটা হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো এইখানে কিন্তু একটাই জোড় সংখ্যা, 2 তো আর আসবেই না, 2 যেহেতু চলে গেছে এখানে 2 শেষ। 3 দ্বারা যাচ্ছে কি দেখি? 3 দ্বারা এটাকে যায় না, এটাকে যায় না, এটাকে যায় না, এটাকে যায় না, শুধু একটাকে যায়, তাহলে একটাকে গেলে তো আমরা নিতে পারবো না। তাহলে 5 দ্বারা দেখবো, 5 দ্বারা এটা যায়, এটা যায়, এটা যায়, এটা যায়, সব যায় 5 দ্বারা। তাহলে 5 দ্বারা এটা 11 যাচ্ছে না, 11 তো মৌলিক সংখ্যা, 11 তার কিছু দ্বারা যাবে না। 5 11 কত হবে? 55। 5 দিয়ে 55কে ভাগ করো, 11 হবে। 5 দিয়ে 5কে ভাগ করো, 1 হবে। 5 দিয়ে 20কে ভাগ করো, 4 20-এ 4 5 20 বা 20। 5 দিয়ে 15কে ভাগ করো, তাহলে কত আসবে? এখানে 3 আসবে। এখন খেয়াল করো 11 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, তো 2টা 11 মৌলিক সংখ্যা। তার মানে এখন তুমি খেয়াল করো 4 তো যৌগিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু 3 তো একটাই আছে, তাহলে যে যাবে না, কিন্তু এখানে 11 মৌলিক সংখ্যা 11 দ্বারা দিবে একবার, ঠিক আছে, কারণ 2টাকে যাচ্ছে যে, তাহলে কি 11কে 11, এখানে কি 11কে 11, এখানে কি 1, এখানে 4, এখানে 3। খেয়াল করো এখানে 1 এগুলো তো যাবেই না, 3 মৌলিক সংখ্যা, 4 শুধু মৌলিক সংখ্যা ছাড়া, তার মানে কি শুধু 4 পেয়েছি, তার মানে আর ভাগ করা যাবে না। এখন এগুলো সবগুলো গুণ করে দিব, তাহলে আমার কি হবে? লসাগু পেয়ে যাবে। তাহলে আমি যদি এখানে করি যে অতএব নির্ণয়ে লসাগু, এখানে সমান দাও, তাহলে এখান থেকে শুরু করবা 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11, বুঝো 2 গুণ 2, 2 গুণ 2, 3 গুণ 5 গুণ 11, 3 গুণ 5 গুণ 11, নিচেরগুলা 1 গুণ করে কি কোনো লাভ হয়? 1 এর সাথে 100 গুণ করলে কি হবে? 100ই হবে। 1 এর সাথে 2 গুণ করলে 2 কে 2ই হবে, তার মানে 1 আর গুণ করবা না, 1 ছেড়ে দাও। 1 লিখা মানে ধরো তোমার মানে টাইম ওয়েস্ট, কারণ তুমি 1 দ্বারা গুণ করলে ওটাই থাকবে। তারপরে কি করবা? তাহলে 4 গুণ করবা, তার সাথে গুণ করবা 3। আশা করি বিষয়টা বুঝছো। এখন গুণ করে দাও, গুণ করে যেটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার আসতেছে এরকম যে 7920, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ঠিক আছে। তার নির্ণয় লসাগু কত হলো? গ নম্বরের 7920, আর উত্তর হচ্ছে কত আমাদের? তাহলে উত্তর ওটাই 7920। তাহলে বিষয়টা ভালো করে খেয়াল করো, ইউক্লিডের পদ্ধতিটা হচ্ছে এইভাবে করব আমরা। দেখো এখানে 3টা অঙ্ক করলাম, এইভাবে করব। এটার প্রসেসটা হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো, যেমন 2 দ্বারা করেছি, 2 দ্বারা না গেলে 3 দ্বারা দেখব, 3-এর পরে না দ্বারা 5 দ্বারা দেখব, কখনো কেউ 4 হবে না, কারণ 4 মৌলিক সংখ্যা নয়। এরপরে 5 দ্বারা না হলে 7 দ্বারা দেখছি, এখানে 7 দ্বারা গেছে তখন 7 দ্বারা দিয়েছি। 7 দ্বারা না গেলে দেখো এখানে দেখো 11 দ্বারা গেছে, 11 দেখছি, কারণ 11 মৌলিক সংখ্যা। কখনো 13 দ্বারা যাবে, 13 মৌলিক সংখ্যা। 15 কিন্তু হবে না, কারণ 15 যৌগিক সংখ্যা। তাহলে এই প্রসেসটা মেনটেন করে আমরা ইউক্লিডের পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারবো। আশা করি বিষয়টা বুঝছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।